হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আজকে ফিজিক্যাল সায়েন্সের তোমাদের জন্য ক্লাস এসে গেছে দ্রবণের চ্যাপ্টার থেকে। দ্রবণের চ্যাপ্টার থেকে আজকে 20টির থেকে বেশি কোশ্চেন রাখা হয়েছে এই সেটে। আশা করছি তোমাদের সকলেই ভালো লাগবে ভিডিওটি। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে যারা যারা এখনও করোনি। ভিডিও শুরু করার আগে বলে রাখি যে তোমরা প্রত্যেকটি কোশ্চেন যখনই আসবে স্ক্রিনে তোমরা থামাবে এবং অ্যান্সার পিক করবে, আর ভিডিওটির শেষে তোমরা কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কতগুলো ঠিক হলো কতগুলো ভুল হলো। ঠিক আছে? তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন করো, সেখানে তোমরা এই কোশ্চেনগুলোর পিডিএফ আকারে পেয়ে যাবে। আর টেলিগ্রাম যে ডিসকাশন গ্রুপ আছে সেই ডিসকাশন গ্রুপে তোমরা ডিসকাস করতে পারো ক্লাস নিয়ে আমাদের সাথে। যে কোনো কোশ্চেন নিয়ে যদি তোমাদের প্রবলেম থাকে সেখানে তোমরা জানাতে পারো, অথবা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে সেখানেও তোমরা জানাতে পারো। তোমরা জানাতে পারো তোমাদের মতামত, তোমরা কোন বিষয়ে আরও ক্লাস চাও, আরও কোশ্চেন চাও, আমরা সেই বিষয়ে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে? এই সবগুলোর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে, যে কোনো ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো ভিডিও শুরু করা যাক। আজকের যেটা ফার্স্ট কোশ্চেন দ্রবণ থেকে আছে, দেখো লেখা আছে প্রকৃত দ্রবণে দ্রাবকণার ব্যাস হলো। আমরা জানি যে দ্রবণ বেশ কয়েক প্রকার হয়, তার মধ্যে প্রকৃত দ্রবণ আছে, কোলয়েডীয় দ্রবণ আছে, তারপর আমরা যেটা পড়ি প্রলম্বন বা সাসপেনশন আছে। ঠিক আছে? তো এখানে বলেছে প্রকৃত দ্রবণে যে দ্রাবর কণা, দ্রাব আমরা কোনটাকে বলি? যেটা মিশ্রিত হয়। দ্রাব হলো সেটা যেটা মিশ্রিত হয়। তো দ্রাবকণার ব্যাস হলো, অপশন দেওয়া আছে 10⁻⁻8 সেন্টিমিটার বা তার কম, 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁻7 সেন্টিমিটার, তারপর আছে 10⁻⁻4 সেন্টিমিটার বা তার বেশি, আর 10⁻⁻4 সেন্টিমিটারের বেশি। তো প্রকৃত দ্রবণে দ্রাবের যে কণা হয় তার ব্যাস তোমরা মনে রাখবে সব থেকে ছোট হয়। ঠিক আছে? এখানে দেখো সবগুলো পাওয়ার মাইনাসে দেওয়া আছে, সব থেকে ছোট আকৃতি হয়ে যাবে 10⁻⁸। প্রকৃত দ্রবণে দ্রাবকণার যে ব্যাস হয় সেটা 10⁻⁸ সেন্টিমিটার বা তার থেকেও কম হয়। ঠিক আছে? এটা প্রকৃত দ্রবণের ক্ষেত্রে। এখানকার দেখো 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার, এই যে সাইজটা দেওয়া আছে কণার, এই সাইজের ব্যাস প্রকৃত দ্রবণের কিন্তু থাকে না, এটা কিন্তু থাকে কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে। কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে দ্রাবের কণার ব্যাস সেটা হয় 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার। আর এখানে যেটা দেখতে পাচ্ছ 10⁻⁴ সেন্টিমিটার বা তার থেকে বেশি, এটা কিন্তু সবথেকে বড় আকৃতির যে কণার ব্যাস, এটা কিন্তু দেখা যায় প্রলম্বনে। ঠিক আছে? তো তোমাদের এখানে প্রকৃত দ্রবণের কথা বলেছে, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। নেক্সট আমরা দেখি, এখানে দেখো বলে দেওয়া আছে যে প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ আর প্রলম্বনের মধ্যে তফাৎ দিয়ে দেওয়া আছে। প্রকৃত দ্রবণের ক্ষেত্রে 10⁻⁸ বা তার থেকে কম হয়, দ্রাবের যে কণার ব্যাস সেটার আকৃতি 10⁻⁸ বা তার থেকে কম হয়। কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে 10⁻⁵ থেকে 10⁻, আচ্ছা এখানে মিস্টেক দেওয়া আছে, 10⁻⁷ থেকে 10⁻⁵ হবে। ঠিক আছে? আর শেষে যে প্রলম্বন সেখানকার ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় হয় ব্যাসের পরিমাণ, সেটা হলো গিয়ে 10⁻⁴ সেন্টিমিটার থেকে বা তার থেকে বেশি। আর কি দেওয়া আছে দেখো, প্রকৃত দ্রবণের ক্ষেত্রে যে দ্রবণ হয় সেটা সমসত্ব হয়, আর কোলয়েডীয় আর প্রলম্বনের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই কিন্তু অসমসত্ব হয়। নেক্সট বলেছে স্বচ্ছ হয়। প্রকৃত দ্রবণের ক্ষেত্রে এটা স্বচ্ছ হয়, কারণ পুরোপুরিভাবে মিশে যাওয়ার ব্যাপারটা এই যে প্রকৃত দ্রবণে আছে। কোলয়েডীয় দ্রবণে কিন্তু পুরোপুরিভাবে মিশে যায় না। ঠিক আছে? ইতস্ততভাবে ঘুরে বেড়ায় এদিক ওদিক। তো প্রকৃত দ্রবণ স্বচ্ছ হয়, অস্বচ্ছ হয় কোলয়েডীয় দ্রবণ আর প্রলম্বন। ঠিক আছে? এরপরে বলেছে দেখো প্রকৃত দ্রবণ, দেখো দ্রাব কণাগুলি যেটা মিশে গেছে সেই কণাগুলি পার্চমেন্ট পেপার ও ফিল্টার পেপার ভেদ করতে পারে, কেননা এতটাই তারা সাইজে ছোট হয় যে পার্চমেন্ট পেপার, ফিল্টার পেপার দুটোকেই তারা ভেদ করে যেতে পারে। কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে সাইজ একটু বড় হওয়ায় পার্চমেন্ট পেপার ভেদ করতে পারে না, তবে ফিল্টার পেপার সে ভেদ করতে পারে। আর প্রলম্বনের ক্ষেত্রে যেহেতু যে দ্রাবকণা তার সাইজের পরিমাণ অনেক, ব্যাসের পরিমাণ অনেক বেশি, তাই জন্য ফিল্টার পেপার ও পার্চমেন্ট পেপার দুটোই ভেদ করতে পারে না। ঠিক আছে? নেক্সট চলে যাই, বলেছে অ্যারারুট ও উষ্ণ জলের মিশ্রণে উৎপন্ন হয়। অ্যারারুট আর উষ্ণ জলের মিশ্রণে উৎপন্ন হয় কি? তোমরা যারা যারা অ্যারারুট জানো না, অ্যারারুট বলে রাখি হলো, অ্যারারুট হলো স্টার্চ। ঠিক আছে? এক ধরনের স্টার্চ, শ্বেতসার। এটি গ্রীষ্মকালীন উদ্ভিদের রাইজোম থেকে পাওয়া যায়, সেটাই হলো অ্যারারুট। তো এটা আর উষ্ণ জলের মিশ্রণ উৎপন্ন হয় কী ধরনের দ্রবণ? অপশন দেওয়া আছে প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ, প্রলম্বন, কোনোটি নয়। তো এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, কোলয়েডীয় দ্রবণ। ঠিক আছে? নেক্সট বলেছে জল ও চিনির মিশ্রণ উৎপন্ন করে কী ধরনের দ্রবণ? অপশন দেওয়া আছে কোলয়েডীয় দ্রবণ, সাসপেনশন, প্রকৃত দ্রবণ, কোনোটি নয়। তো জল ও চিনি যদি পুরোপুরিভাবে মিশিয়ে দাও তাহলে কিন্তু তোমরা দেখবে যে সেটা একটা স্বচ্ছ মাধ্যমে পরিণত হয়। তো সেটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, প্রকৃত দ্রবণ। নেক্সট কোশ্চেন বলেছে ফিল্টার পেপার ভেদ করতে পারে না।
আমরা একটু আগেই পড়লাম যে পার্চমেন্ট পেপার আর ফিল্টার পেপার। তো প্রকৃত দ্রবণের ক্ষেত্রে প্রকৃত দ্রবণের যে দ্রাবকণা সেটা কিন্তু দুটোকেই ভেদ করতে পারে। কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে পার্চমেন্ট পেপার ভেদ করতে পারে না, কিন্তু ফিল্টার পেপার ভেদ করতে পারে। আর প্রলম্বনের ক্ষেত্রে কোনো পর্দাই কোনো পেপারই ভেদ করতে পারে না, না পার্চমেন্ট না ফিল্টার পেপার। ঠিক আছে, তো ফিল্টার পেপার ভেদ করতে পারে না, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনটি ইমালশনের উদাহরণ। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আর খুব কমন একটা কোশ্চেন। বলেছে ইমালশনের একটি উদাহরণ। তো ইমালশনের উদাহরণ আমরা সকলেই জানি, অপশন দেওয়া আছে সাবানের ফেনা, দুধ, কুয়াশা, গদের আঠা। তো ইমালশনের যে উদাহরণ এটা কিন্তু তোমরা সকলেই জানো, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। খুব কমন একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এই ইমালশন কিন্তু এটা কিন্তু কোলয়েডীয় দ্রবণ, এটা কিন্তু এক প্রকার কোলয়েডীয় দ্রবণ ইমালশন। ঠিক আছে, নেক্সটে আসবে আরও। আচ্ছা, এখানে বলা আছে জলে অদ্রাব্য পদার্থটি হলো, জলের মধ্যে যে পদার্থটি দ্রবীভূত হয় না, অদ্রাব্য। অপশন দেওয়া আছে কার্বন টেট্রাক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, চিনি, ফেরিক ক্লোরাইড। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, কার্বন টেট্রাক্লোরাইড, জলের মধ্যে অদ্রাব্য। নেক্সট কোশ্চেন বলেছে সালফার যে দ্রাবকে দ্রবীভূত হয়। সালফার যে দ্রাবকে দ্রবীভূত হয়, সালফার কিসে দ্রবীভূত হয়? অপশন দেওয়া আছে জল, অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড, ইথার। তো এখানকার মধ্যে সালফার যে দ্রবীভূত হয় সেটা হয়ে যায় অপশন নাম্বার সি, রাইট অ্যান্সার কার্বন ডাই অক্সাইড। সালফার কার্বন ডাই অক্সাইডে দ্রবীভূত হয়। নেক্সট বলেছে একটি প্রাকৃতিক কোলয়েডীয় দ্রবণ। আমরা কোলয়েডীয় দ্রবণের ব্যাপারে পড়লাম, কণাগুলি ইতস্তত এদিক ওদিক ঘুরে বেড়ায়, আর যেটা সাইজ কী হয়, যেটার দ্রাবের ব্যাসের সাইজ হয় 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার, তাই তো। তো প্রাকৃতিক কোলয়েডীয় দ্রবণ কোনটি হয়ে যাবে? অপশন দেওয়া আছে আইসক্রিম, কোল্ড ক্রিম, ভ্যানিশিং ক্রিম, রক্ত। তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, রক্ত। রক্ত এক প্রকার প্রাকৃতিক কোলয়েডীয় দ্রবণ। নেক্সট কোশ্চেনে বলেছে একটি কঠিন এরোসল হলো, একটি কঠিন এরোসল। এরোসল থেকে তোমরা মনে রাখতে পারো এরো বলা আছে, তার মানে এখান থেকে আসবে এয়ার। ঠিক আছে, তার মানে তোমরা এই যে এই দ্রবণটার মধ্যে এয়ারটা হবে দ্রাবক। ঠিক আছে, আর এর মধ্যে দ্রাবক হিসাবে অন্য কিছু যুক্ত হবে। এই এরোসল এটাও এক প্রকার কিন্তু কোলয়েডীয় দ্রবণ। আমরা যেমন ইমালশন পড়লাম সেটাও যেরকম কোলয়েডীয় দ্রবণ, এই এরোসল এটাও এক প্রকার কোলয়েডীয় দ্রবণ। ইমালশনের মধ্যে কি হয়? ইমালশনের মধ্যে দুটি তরলের মধ্যে মিশ্রণ হয়। ঠিক আছে, আর এরোসলের ক্ষেত্রে যে দ্রাবক থাকে, ঠিক আছে, সেটা থাকে এয়ার, মানে বায়ু থাকে বা গ্যাসীয় অবস্থায় থাকে। আর বাকি যে দ্রাব্য থাকে সেটা কঠিন হতে পারে কিংবা তরল হতে পারে। তো এখানকার মধ্যে অপশন দেওয়া আছে গদ, মেঘ, দুধ, ধোয়া। তো দুধ তো আমরা ইমালশন পড়ে নিলাম, তাহলে এটা ক্রস, এটা হবে না। তো গদ, মেঘ, ধোয়া এগুলোর মধ্যে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেহেতু কঠিন এরোসল বলেছে তার মানে দ্রাব্য যেটা থাকবে সেটা হবে কঠিন পদার্থ। তো এখানকার মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ধোয়া। নেক্সট কোশ্চেন বলেছে একটি ইমালশন কারক হলো, একটি ইমালশন কারক হলো। অপশন দেওয়া আছে অ্যারারুট, জিলেটিন, ডেটল, কড লিভার তেল। ঠিক আছে, তো এখানকার মধ্যে ইমালশন কারকটি হলো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জিলেটিন, অপশন নাম্বার বি, রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে উষ্ণতা বৃদ্ধিতে তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধির উদাহরণ। উষ্ণতা বৃদ্ধিতে তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি উদাহরণ হলো, অপশন দেওয়া আছে খাদ্য লবণ, কলিচুন, পটাশিয়াম নাইট্রেট, গ্লোবার লবণ। তো উষ্ণতা বৃদ্ধিতে তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধির উদাহরণ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, পটাশিয়াম নাইট্রেট। নেক্সট কোশ্চেন বলেছে উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কলিচুনের দ্রাব্যতা। উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কলিচুনের দ্রাব্যতা। অপশন দেওয়া আছে বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে, প্রথমে বাড়ে পরে কমে। তো এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হ্রাস পায়, অপশন নাম্বার বি, রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে চাপ বৃদ্ধিতে তরলের কঠিনের দ্রাব্যতা। একটু আগে বললাম উষ্ণতা বৃদ্ধিতে, এখন বলেছে চাপ বৃদ্ধিতে। চাপ বৃদ্ধিতে তরলে কঠিনের দ্রাব্যতা। অপশন কি আছে? অপশন দেওয়া আছে বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে, প্রথমে বৃদ্ধি পায় ও পরে হ্রাস পায়। তো এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তরলে যে কঠিনের দ্রাব্যতা চাপ বাড়লে সেটা পরিবর্তিত হয় না, একই থাকে, অপশন নাম্বার সি, রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে চাপ বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা। চাপ বৃদ্ধিতে আমরা তরলে কঠিনের দ্রাব্যতা পড়লাম, এখন আসলো গ্যাসের দ্রাব্যতা। অপশন দেওয়া আছে বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে, প্রথমে বৃদ্ধি পায় ও পরে হ্রাস পায়। তো চাপ বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতাটা কঠিনের দ্রাব্যতার মতন হয় না, আলাদা হয়। কি হয়? এক্ষেত্রে কিন্তু গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায়, অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে যে দ্রবণ আরও দ্রবীভূত করতে পারে তা হলো। দেখো এখান থেকে যদি আমরা দেখি সম্পৃক্ত দ্রবণের যদি আমরা
সংজ্ঞাটা মনে করি, তাহলে আমরা দেখব যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় যখন কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকে, তখন সেই দ্রবণটাকে আমরা বলি সম্পৃক্ত দ্রবণ। তাহলে এখানে কিন্তু ব্যাপারটা আলাদা বলেছে। কি বলেছে? যে দ্রবণ আরও দ্রাব দ্রবীভূত করতে পারে। আমরা মাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কী বলে নিলাম, যে সর্বাধিক পরিমাণ দ্রাব সেখানে মিশ্রিত থাকবে, তবেই সেটা সম্পৃক্ত দ্রবণ। তাহলে এখানে সম্পৃক্ত দ্রবণ এটা হচ্ছে না, কারণ এখানে দ্রাব আরও দ্রবীভূত করা যেতে পারে। তো এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, যে দ্রবণে আরও দ্রাব দ্রবীভূত করা যেতে পারে সেটা হলো কি অসম্পৃক্ত দ্রবণ, যদি শর্টকাটে মনে রাখতে চাও। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলেছে গালা দ্রবীভূত হয়। গালা কিসে দ্রবীভূত হয়? অপশন দেওয়া আছে জলে, কার্বন ডাইঅক্সাইডে, তারপিন তেলে আর অ্যালকোহলে। তো গালা যে দ্রবীভূত হয়, গালা দ্রবীভূত হয় অপশন নাম্বার ডি, অ্যালকোহলে। ঠিক আছে, অপশন নাম্বার ডি তোমাদের রাইট অ্যান্সার, অ্যালকোহলে। খুব বেছে বেছে কোশ্চেন নেওয়া হয়েছে দ্রবণে। এই চ্যাপ্টারে আমার মনে হয় না এগুলো কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন আসবে। যদি তোমাদের বেসিক্সটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো অ্যান্সার দ্রবণের থেকে আসলে করতে পারবে। নেক্সট কোশ্চেন বলেছে সোডা ওয়াটারে দ্রাব ও দ্রাবক হলো যথাক্রমে। সোডা ওয়াটার যে হয় সেটার মধ্যে দ্রাব আর দ্রাবক হিসাবে কী কী থাকে? অপশন দেওয়া আছে জল ও কার্বন ডাইঅক্সাইড, জল ও সোডিয়াম হাইড্রক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ও জল, সোডিয়াম কার্বনেট ও জল। তো সোডা ওয়াটারে তোমরা অনেকেই জানো কি জল আর কার্বন ডাইঅক্সাইড থাকে, কিন্তু এখানে দেখো অপশনটা দুটো অপশানে আছে জল আর কার্বন ডাইঅক্সাইড, দুটো কিন্তু উল্টো করে লেখা আছে। তো আমরা কোশ্চেনে দেখবো, দেখো প্রথমে দেওয়া আছে দ্রাব আর তারপর দেওয়া আছে দ্রাবক। দ্রাব হলো গিয়ে সেই পদার্থটা যেটা দ্রবীভূত হয়, আর দ্রাবক হলো সেই পদার্থ যেটার মধ্যে দ্রবীভূত হয়। তো এখানে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করা হয় কিসের মধ্যে? জলের মধ্যে। তো দ্রাব হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড আর দ্রাবক হয়ে যাবে এখানে জল। তাহলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। তাড়াহুড়োতে এই অপশনটা যদি তোমরা কারেক্ট করো তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে। এখানে দেখাচ্ছে যে জল হলো দ্রাব আর কার্বন ডাইঅক্সাইড হলো দ্রাবক, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা তোমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে সম্পৃক্ত দ্রবণে উষ্ণতা বৃদ্ধি করলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণই থাকে, অতিপৃক্ত হয়ে যায়, কোলয়েডীয় দ্রবণ হয়, অসম্পৃক্ত হয়ে যায়। তো সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণে আমরা কি বললাম, যে কোনো নির্দিষ্ট উষ্ণতা কি থাকবে? নির্দিষ্ট থাকবে। সেই নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বাধিক যে পরিমাণ দ্রাব মেশানো যায় সেটা যদি মেশানো থাকে তবে সেই দ্রবণটাকে আমরা বলবো যে সম্পৃক্ত দ্রবণ। তো এখানে সম্পৃক্ত দ্রবণে উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, উষ্ণতা কী করা হচ্ছে? বৃদ্ধি করা হচ্ছে। বৃদ্ধি করা হলে দ্রাবের পরিমাণ কি আরও মেশানো যাবে। যদি উষ্ণতা বৃদ্ধি হয় তাহলে কি হবে? যে দ্রাবটাকে আরও বেশি মেশানো যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা অপশন রাইট করব? রাইট হয়ে যাবে অসম্পৃক্ত দ্রবণ, কারণ এটার মধ্যেই আরও বেশি পরিমাণ অতিরিক্ত পরিমাণ দ্রাব মিশ্রণ করা যায়। ঠিক আছে, তাহলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অসম্পৃক্ত দ্রবণ, সেটা হয়ে যাবে। নেক্সট বলেছে নিচের কোনটি সাসপেনশনের উদাহরণ? সাসপেনশন বা আমরা কি জানি প্রলম্বন। নিচের কোনটি সাসপেনশনের উদাহরণ? অপশন দেওয়া আছে জল ও চকের গুঁড়োর মিশ্রণ, ভাতের ফেন, জল ও ইউরিয়ার মিশ্রণ, সাবানের ফেনা। তো এখানকার মধ্যে তোমরা যদি লক্ষ্য করো যে জল আর ইউরিয়ার যে মিশ্রণ আছে এটা কিন্তু এক প্রকার প্রকৃত দ্রবণ, এটা কিন্তু প্রকৃত দ্রবণ। ঠিক আছে, সাবানের ফেনা যে আছে, সাবানের ফেনা কিংবা এই যে ভাতের ফেন, এই দুটোই কিন্তু কোলয়েডীয় দ্রবণ কিন্তু। ঠিক আছে, ভাতের ফেন আর সাবানের ফেনা দুটো কোলয়েডীয় দ্রবণ। তাহলে এখানে প্রলম্বন হয়ে যাচ্ছে জল ও চকের গুঁড়োর মিশ্রণ। এটা দেখবে পুরোপুরিভাবে মিলবে না এবং দ্রাবের কণার আকার যথেষ্ট বড় বড় থেকে যায়। ঠিক আছে, আর এত বড় দ্রাবের কণার আকৃতি আমাদের কিসে থাকে? প্রলম্বনের মধ্যেই কিন্তু আমরা পাই, সেটাকে আমরা কি বলি? প্রলম্বন বলি। তো প্রলম্বন বা সাসপেনশন। ঠিক আছে, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। তাহলে নেক্সট কোশ্চেন বলেছে সোডিয়াম হাইড্রোক্সাইডের 5 লিটার জলীয় দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। দ্রবণটির গ্রাম পার লিটারে গাঢ়ত্ব হবে। তো এখানে দেখো কি বের করতে বলেছে দ্রবণটির গ্রাম পার লিটারে গাঢ়ত্ব হবে। তো এখানে দেখো গাঢ়ত্বের কথা বলেছে। ঠিক আছে, তোমরা কিন্তু এই অঙ্কটা তোমরা যদি এককটা দেখো, দ্রবণটির গ্রাম পার লিটারে গাঢ়ত্ব হবে, তোমরা যদি এককটা দেখো তাহলেও কিন্তু অঙ্কটা তোমরা করতে পারো। এখানে দেখো কী দেওয়া আছে? গ্রাম পার লিটার, তাই তো? তাহলে দেখো এখানে গ্রাম কোথায় আছে? 40 গ্রাম আছে, তার মানে 40 বাই লিটার আছে 5 করলেও তোমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে 8। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার, 8 গ্রাম পার লিটার। কিন্তু তোমরা যদি বুঝতে চাও ব্যাপারটা যে কেন করলাম, তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা হবে এটা, যে গাঢ়ত্ব যেটা সেটা হলো একক পরিমাণ দ্রাবকে যে পরিমাণ দ্রাব থাকে সেটাই হলো গিয়ে তার গাঢ়ত্ব। ঠিক আছে, কোনো দ্রবণের মধ্যে একক
দ্রাবকে যত পরিমাণ কী থাকে, দ্রাব থাকে, ঠিক আছে, একক দ্রাবকে যত পরিমাণ দ্রাব থাকে সেটাই হলো গিয়ে তার গাঢ়ত্ব। তাহলে এখানে তোমরা কি করবে, এখানে ছিল দেখো 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, ঠিক আছে, তাহলে দ্রাবটা হলো গিয়ে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আর 5 লিটার জলীয় দ্রবণের মধ্যে মিশ্রিত হয়ে যাবে, তার মানে দ্রাবকটা হলো গিয়ে 5 লিটার। তাহলে 40/8 যদি তোমরা করে দাও তাহলে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, 40/5 যদি তোমরা করে দাও তাহলে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে 8 গ্রাম পার লিটার। এটা হলো গিয়ে দ্রবণটির গাঢ়ত্ব, ঠিক আছে। তো এই ছিল আমাদের কোশ্চেন। এখানে আমরা প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন নিয়েছি। দেখো বলা আছে, মনে করো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 50 গ্রাম জলে 20 গ্রাম সাধারণ লবণ গুলে একটি সম্পৃক্ত দ্রবণ পাওয়া গেল, তাহলে ওই লবণের দ্রাব্যতা কত? তাহলে কি বলেছে, কোনো নির্দিষ্ট তাপমাত্রার কথা বলেছে, 50 গ্রাম জলে 20 গ্রাম সাধারণ লবণ গুলে সেটাকে কি করা হয়েছে, সম্পৃক্ত দ্রবণ পাওয়া গেছে, মানে 20 গ্রামের থেকে বেশি লবণ তাতে মেশানো সম্ভব না সেই উষ্ণতায়, ঠিক আছে। তাহলে 50 গ্রাম জলের মধ্যে 20 গ্রাম লবণ মেশানো হয়েছে, তাহলে বলেছে ওই জলে লবণের দ্রাব্যতা কত? দ্রাব্যতা যদি আমরা সূত্রটা দেখি, দ্রাব্যতার সূত্র হলো গিয়ে ওপরে হয়ে যাবে দ্রবণে দ্রাবের যে ভর, আমরা গাঢ়ত্ব যেরকম পড়লাম, দ্রাবের ভর বাই দ্রবণে দ্রাবকের ভর ইন্টু 100 যদি আমরা করে দিই তাহলে কি বেরিয়ে যাবে, দ্রাব্যতা বেরিয়ে যাবে। দ্রাব্যতা কি করে বের করবো, তাহলে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100 করলে কি বেরিয়ে যাবে, দ্রাব্যতা বেরিয়ে যাবে। তাহলে আমরা করে দেখি, ওপরে দ্রাবের ভর দেখো কি মেশানো হয়েছে, এত গ্রাম সাধারণ লবণ মেশানো হয়েছে, তাহলে দ্রাবের ভর ওপরে 20, নিচে হলো গিয়ে কতর মধ্যে মেশানো হয়েছে, 50 গ্রামের মধ্যে, তাহলে 50 নিচে ইন্টু 100। দেখো কাটলে পরে 50 2 100 হয়, তাহলে অ্যান্সার এসে যাচ্ছে 40। তোমরা দেখো অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তার দ্রাব্যতা কত, 40, ঠিক আছে। তাহলে দ্রাব্যতা আর গাঢ়ত্বের নিয়মটা প্রায় একই রকম, শুধু এখানে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100 করতে হয়, আর গাঢ়ত্বের ক্ষেত্রে 100টা গুণ করতে হয় না, ঠিক আছে। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেনে বলেছে, নিচের সারণীতে দেখো দুটো স্তম্ভ দেওয়া আছে, মেলাতে বলেছে, একটা হলো বস্তু আর একটা হলো শ্রেণী, ঠিক আছে, কী টাইপের। তাহলে এখানে দেওয়া আছে নুন জল, ধোয়া, মাখন, মাটি, আর এদিকে দেওয়া আছে মিশ্রণ, ইমালশন, দ্রবণ, কলয়েড। তো এখানকার মধ্যে দেখো মাখন যে আছে, আমরা মাখন খুব পরিচিত, মাখনটা কী হয়ে যাবে, মাখনটা আমরা জানি যে ইমালশন, দুধ তারপর মাখন, এগুলো সব কি ইমালশন, ঠিক আছে। তাহলে 3 হয়ে গেল বি। আমরা দেখব কোথায় 3B আছে। দেখো এখানকার মধ্যে 3 আছে সি, এখানকার 3C, এখানকার 3A, এখানকার 3B। তাহলে দেখো একটা যদি তোমরা জানো তাহলেই তোমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে যায়। অনেক সময় দুটো দরকার পড়ে, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে তোমরা যদি পুরোটা নাও জানো তাও অ্যান্সার বের করতে পারবে। এখানকার মধ্যে যদি আমরা দেখি মাটি কিন্তু একটা হয়ে যাবে মিশ্রণ, ঠিক আছে, মাটি হয়ে যাবে মিশ্রণ, তারপর 4A, দেখো 4A আছে, ঠিক আছে। তারপর নুন জল যদি আমরা দেখি, নুন জল হয়ে যাবে দ্রবণ, ঠিক আছে, তাহলে ধোয়া হয়ে যাবে কোলয়েড, এই যে 2 নম্বর ডি। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন বলেছে, 100 ডিগ্রি সেলসিয়াস জলে সাধারণ লবণের দ্রব্যতা 40 হলে ওই উষ্ণতায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে প্রায় সাধারণ কত লবণ প্রয়োজন? তো আমরা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে পড়েছি যে সম্পৃক্ত দ্রবণে কী থাকে, একটা নির্দিষ্ট পরিমাণ উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বাধিক দ্রাব্য মিশ্রিত থাকলে সেই দ্রবণটা হয়ে যায় সম্পৃক্ত দ্রবণ। তো এখানকার মধ্যে দেখো যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এটাই থাকবে, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে সাধারণ লবণের দ্রাব্যতা কত, 40, তারা দ্রাব্যতাটা হয়ে গেল 24। আমরা দ্রাব্যতার সূত্র কি বললাম, দ্রাব্যতা সমান সমান দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100, ঠিক আছে। তো এখানকার মধ্যে যদি দেখো যে ওই উষ্ণতায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, আচ্ছা সম্পৃক্ত দ্রবণ পুরো দ্রবণটা যদি 100 গ্রাম হয় তাহলে তার মধ্যে থেকে দ্রাব কত আছে, দেখো লবণের দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব কত দেওয়া আছে জানি না, দ্রাব আমরা কি ধরে নিলাম, এক্স ধরে নিলাম, তাহলে সেই হিসাবে দ্রাবক কত হবে, তাহলে 100-র মধ্যে থেকে যদি আমরা এক্স বাদ দিয়ে দিই তাহলে বাকিটাই কি পড়ে থাকবে, দ্রাবক পড়ে থাকবে। তাহলে দ্রাব বাই দ্রাবক ইন্টু 100, 0 0 এখান থেকে কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে এখানে 2, এখানে 5 থাকছে, ঠিক আছে। এই পার্টটা ওই দিকে চলে গেল, গুণ হয়ে গেল, কত হয়ে গেল, 200 - 2x
ইকুয়াল টু এদিককার 5 ইন্টু এক্স মানে হয়ে গেল 5x। তাহলে দেখো এখান থেকে যদি আমরা করি আসছে 7x সমান সমান 200। তাহলে তোমাদের করলে দেখবে 7 দিয়ে যদি আমরা 200কে ভাগ করে দিই তাহলে দেখবে তোমাদের রাইট অ্যান্সার এসে যাবে 28.57। ঠিক আছে, এটাই তোমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 28.57। ঠিক আছে, আমি ইউটিউবে অনেকের দেখলাম যে অনেকে ডাইরেক্ট করাচ্ছে যে এক্স বাই 100 করাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু 100 গ্রামটা কিন্তু সম্পৃক্ত দ্রবণ, এটা কিন্তু সম্পৃক্ত দ্রবণ, পুরোটা কিন্তু দ্রবণ। 100 গ্রামটা কিন্তু পুরোটাই দ্রবণ। এখানে কিন্তু দ্রাবের পরিমাণটা, দ্রাবকের পরিমাণটা আমরা এখান থেকে বুঝছি না। 100 গ্রাম কিন্তু দ্রাবক নয়, তাই জন্য নিচে যদি আমরা শুধু 100 লিখি তাহলে আমার হিসেবে আমার মনে হচ্ছে যে সেটা ভুল হবে। আমরা নিচে কি লিখবো, নিয়ম হিসেবে নিচে লিখতে হবে যে দ্রাবকের পরিমাণ। তো দ্রাবকের পরিমাণ, দ্রাবের পরিমাণ যদি এক্স হয়ে থাকে তাহলে বাকিটা 100 বিয়োগ এক্স, এতটুকু পরিমাণ হয়ে যাবে দ্রাবকের পরিমাণ। ঠিক আছে, যদি তোমরা অন্য জায়গার থেকেও ক্লাস করে থাকো বা বাড়িতে হোম টিউশন বা অন্য কিছু যদি টিউশন তোমাদের থাকে সেখানে যদি করায় তোমরা একবার কিন্তু এই জিনিসটা ক্রস চেক করে নিও। ঠিক আছে, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 28.57। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে দুধ একটি, আমরা মাত্রই করালাম এই কোশ্চেনটি যে দুধ একটি কী, অপশন দেওয়া আছে সম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ, কোলোয়েড আর প্রলম্বন। তো দুধ একটি আমরা পড়েছি, দেখো তোমরা অপশনটা খুঁজছো ইমালসন, তাই না? ইমালসন কিন্তু একটি কোলোয়েডের অংশ, কোলোয়েডের টাইপ। ঠিক আছে, ইমালসন একটি কিন্তু কোলোয়েড দ্রবণ। তাহলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। এই ছিল আজকের আমাদের কোশ্চেন। আশা করি তোমাদের সকলেরই ক্লাসটা ভালো লেগেছে। কিছু যদি নতুন জানতে পারো আর এরকমই নতুন কিছু জানার যদি ইচ্ছে থাকে আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। এই সাবস্ক্রাইব করা, এই বাটনটি প্রেস করা, এটা কিন্তু পুরোপুরি তোমাদের কাছে ফ্রি, কিন্তু এটার জন্য আমাদের অনেক হেল্প হয়। ঠিক আছে, তো ডু সাবস্ক্রাইব। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবে না, সেখানে তোমরা প্রত্যেকটি কোশ্চেনের সেট পিডিএফ আকারে পেয়ে যাবে। প্লাস তার পাশাপাশি ডিসকাশন গ্রুপ আছে, সেখানে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো, টিচার্সরা তোমাদের কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপও একই রকমভাবে, সেখানে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো, অথবা তোমরা জানাতে পারো পরবর্তীতে আর কোন টাইপের তোমাদের ক্লাস চাই। ঠিক আছে, কোন টপিকের ওপরে। শেষ পর্যন্ত তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তাদের জানাই থ্যাংক ইউ। এভাবেই ক্লাস করতে থাকো। আমাদের চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি ভিডিওতে, ততদিনের জন্য বাই।